বাংলাদেশ নৌবাহিনী নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি নৌ ভর্তি 2026 ব্যাচ অনলাইনের মাধ্যমে আবেদন প্রযোজ্য। এই সার্কুলারের A to Z এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন এবং আবেদন শুরু হবে 11 সেপ্টেম্বর এবং শেষ হবে 5 অক্টোবর 2025। এই সময়সীমার ভিতরে আপনাকে আবেদন করতে হবে। সার্কুলারে আপনারা লক্ষ্য করুন যেটি বলা হয়েছে যে উপযুক্ততা ও পদ সংখ্যা, শাখার নাম আছে এবং পুরুষ মহিলা রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে এবং জেলার ক্ষেত্রে সকল জেলার লোক নেওয়া হবে। ইউসি সিম্যান ও কমিউনিকেশন ও টেকনিক্যাল পুরুষ নেওয়া হবে 280 জন, মহিলা নেওয়া হবে না এই পোস্টে। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে ন্যূনতম এসএসসি, বিজ্ঞান অথবা সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল, জিপিএ অবশ্যই 3.50 উপরে হইতে হবে। রেগুলেটিং 12 জন নেওয়া হবে, মহিলা নেওয়া হবে 8 জন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি চাওয়া রয়েছে, এসএসসি সমমান। রাইটার 18 জন, মহিলা নেওয়া হবে 4 জন, স্টোরে 14 জন, মহিলা নেওয়া হবে 4 জন, মিউজিশিয়ান 8 জন নেওয়া হবে পুরুষ প্রার্থী, মেডিকেল 10 জন নেওয়া হবে পুরুষ এবং মহিলা নেওয়া হবে 6 জন, কুকে নেওয়া হবে পুরুষ 25 জন এবং মহিলা নেওয়া হবে না, স্টুয়ার্ডে 10 জন নেওয়া হবে এবং মহিলা নেওয়া হবে 8 জন, টোপাসে পুরুষ প্রার্থী 15 জন নেওয়া হবে, এমওডিসি নৌ এখানে 8 জন নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। তারপর দেখুন শারীরিক যোগ্যতা ক্ষেত্রে যেটি বলা হয়েছে, সিম্যান পুরুষ, এটির ক্ষেত্রে উচ্চতা দেখুন 5 ফিট 6 ইঞ্চি হতে হবে। রেগুলেটিংয়ের ক্ষেত্রে মহিলা 5 ফুট 3 ইঞ্চি এবং পুরুষ হবে 5 ফুট 8 ইঞ্চি। অন্যান্য শাখার ক্ষেত্রেও এখানে দেওয়া রয়েছে। এমওডিসি পুরুষ, এটির ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, এর উপরে হলে কোনো সমস্যা নেই, কিন্তু নিচে থাকা যাবে না। বুকের মাপ 30-32 ইঞ্চি এটি থাকতে হবে এবং ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে। চোখের দৃষ্টি অবশ্যই 6 থাকতে হবে। অন্যান্য শর্তাবলীর ক্ষেত্রে বলা হয়েছে কি দেখুন, যে বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে, সাঁতার জানা অত্যাবশ্যক, সাঁতার জানতে হবে, অবিবাহিত হইতে হবে এবং 1 জানুয়ারি 2026 তারিখে নাবিক 17 থেকে 20 বছরের মধ্যে হতে হবে এবং এমওডিসি নৌ 17 থেকে 22 বছর। বয়স এফিডেভিট গ্রহণযোগ্য নয়, 17-র কমও হওয়া যাবে না, আবার 20-এর বেশিও হওয়া যাবে না, আবার এমওডিসিতে 17-র কম আবার 22-এর বেশি হওয়া যাবে না। অযোগ্যতার ক্ষেত্রে এখানে উল্লেখ রয়েছে। তারপর প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। এখানে সব A to Z উল্লেখিত রয়েছে। আপনারা সার্কুলারটি ভালোভাবে পড়ে সঠিকভাবে আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখুন যে জাতীয়তা, চরিত্রগত ও অবিবাহিত সনদপত্র, এগুলো আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকে আগে থেকেই সংগ্রহ করবেন। জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার অথবা চেয়ারম্যান কর্তৃক জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি করতে হবে। ফটোকপি করে আপনারা সত্যায়িত করে নেবেন আগে থেকেই। অভিভাবকের সম্মতিপত্র আগে থেকে আপনারা এগুলো করে রাখবেন। আবেদনপত্র সংগ্রহ ও পূরণ এগুলো এখানে দেওয়া রয়েছে, সব আপনারা দেখে নেবেন এবং সঠিকভাবে আবেদন করবেন এবং মোবাইল নাম্বার সচল দিবেন। কোনো অবস্থাতে মোবাইল নাম্বার ভুল করা যাবে না। সকল জেলার থেকে এই সার্কুলারে লোক নেওয়া হবে। আপনাদের যাদের যোগ্যতা রয়েছে আপনারা এই সার্কুলারে আবেদন করবেন এবং কবে কোথায় মাঠ হবে এটি আপনাদের SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই তারিখে আপনারা মাঠে উপস্থিত হবেন এবং অনলাইনে আবেদনের তারিখ হচ্ছে 11 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত। এই সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির A to Z আমরা এই ভিডিওতে আলোচনা করব, তাই আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। কিভাবে SMS করতে হবে, কবে লাস্ট ডেট এবং কিভাবে আবেদন করবেন সব আলোচনা হবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এখানে বলা হয়েছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত
শূন্য পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্ন বর্ণিত শর্তাবলী সাপেক্ষে উচ্চ পদগুলোর বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন পদ সংখ্যা, ব্যক্তিগত কর্মকর্তা 7 জন নেওয়া হবে, ফরাশ 1টি, মালি 1টি। ব্যক্তিগত কর্মকর্তা গ্রেড হচ্ছে 10, ফরাশ গ্রেড 20, মালি গ্রেড 20 এবং শিক্ষাগত যোগ্যতা ব্যক্তিগত কর্মকর্তার ক্ষেত্রে বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী অথবা সমমান পরীক্ষায় পাস সহ প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দের টাইপের গতি এবং ইংরেজি ও বাংলায় 60 লিপিতে প্রতি মিনিটে 80 ও 50 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং বাংলাদেশের সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার অপারেটিং সনদপত্র প্রাপ্ত হতে হবে। ফরাশ এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে ন্যূনতম 8ম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং মালির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম 8ম শ্রেণী পাস। শর্তাবলীর ক্ষেত্রে দেখুন 1/9/2025 তারিখ প্রার্থীর বয়সসীমা 18 হইতে 32 বছর হতে হবে, এর বেশি হওয়া যাবে না। এবং 2 নম্বর দেখুন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর হচ্ছে শিথিলযোগ্য। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http:// এখানে supremecode.teletalk.com.bt এই ওয়েবসাইটের আবেদনপত্র পূরণ করতে হবে। এটা আমরা ডেসক্রিপশনে দেব, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে 16 সেপ্টেম্বর 2025 10টা এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 30 সেপ্টেম্বর 2025 বিকেল 5টা। এই সময়সীমার ভিতরে আপনাকে আবেদন করতে হবে। দেখুন এখানে তারপর বলা হয়েছে যে ইউজার আইডি অনলাইন এই আবেদনপত্র সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে আপনাকে টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। প্রার্থীর ছবি 300x300 হবে এবং স্বাক্ষর হবে 300/80। এগুলো আগেই করে রাখবেন এবং আবেদন করার সময় শুধু আপলোড দিলেই হবে। দেখুন তারপরে এখানে বলা হয়েছে যেটি টেলিটক সিমের মাধ্যমে আপনাকে কিভাবে SMS করতে হবে। এখানে SMS এর ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে প্রথম SMS HCD ইউজার আইডি লিখতে হবে আপনার অ্যাপ্লিকেশন করার পর এটি আপনারা পাবেন এবং 16/222 আপনাকে সেন্ড করতে হবে। এখানে এক্সাম্পল আছে HCD তারপর আপনার ইউজার আইডিটি বসিয়ে দেবেন এবং 16/222 সেন্ড করবেন। পিন দিতে হবে, এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, এইভাবে আপনারা সঠিকভাবে SMS করবেন। তো সার্কুলারে আপনাদের যাদের যোগ্যতা রয়েছে এই সময়সীমার মধ্যে আপনাকে এই সার্কুলারে আবেদন করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির A to Z আমরা এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই সার্কুলার সম্বন্ধে বুঝতে পারবেন এবং সঠিকভাবে আপনারা আবেদন করতে পারবেন। কবে লাস্ট ডেট, কীভাবে SMS করতে হবে, সব A to Z এই সার্কুলারে আমরা আলোচনা করব এবং ছবি স্বাক্ষর কত হবে, কীভাবে আপনারা আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সব আলোচনা হবে, তাই স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এবং অন্যান্য জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাও আবেদন করতে পারবে কিনা সেটিও আলোচনা হবে। দেখুন নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার স্মারক নাম্বার হচ্ছে এটা। এখানে থেকে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ। জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সময় নিম্নবর্ণিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এই লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটে অনলাইনে আহ্বান করা যাচ্ছে আবেদন। এই লিঙ্কটি আমরা ভিডিও ডেসক্রিপশনে দেব, সেখান থেকে আপনারা
আবেদন করতে পারবেন। দেখুন এখানে কি বলা হয়েছে, ক্রমিক নাম্বার, কার্যালয়ের নাম, পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল, গ্রেড কত এবং কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে এক নম্বরে বলা হয়েছে যে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ। পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। শূন্য পদের সংখ্যা 9টি, অর্থাৎ 9 জন নেওয়া হবে। কোথায় কোথায়? জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী আর হচ্ছে আর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে। গ্রেড এটা হচ্ছে 16, 9,300 থেকে 22,490। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এখানে দেওয়া আছে দেখুন। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি সমমান চাওয়া হয়েছে এবং খ নাম্বার কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। আর গ ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ে দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে, অর্থাৎ বাংলা 20 এবং ইংরেজি 20। আপনারা আগে থেকে প্র্যাকটিস করবেন। 2 নাম্বার বলা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী বেঞ্চ সহকারী, লোক নেওয়া হবে 2 জন। গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আর খ হচ্ছে কম্পিউটার চালনায় দক্ষতা। গ ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ে দক্ষতা থাকতে হবে। বাংলায় টাইপিং 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। শর্তাবলীর ক্ষেত্রে কি বলা হয়েছে দেখুন, যে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্যান্য জেলার যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে না। এখানে উল্লেখ রয়েছে যে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা শুধু নোয়াখালী জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই মাত্র আবেদন করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে, অন্য জেলার পারবে না। তারপরে দেখুন প্রার্থীর বয়স আগামী 14/10/2025 খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 18 কম হলে হবে না এবং 32-এর বেশি হলেও হবে না। তারপর দেখুন এখান থেকে ইম্পর্টেন্ট এই লিঙ্কটি আমরা ভিডিও ডেসক্রিপশনে দিব, আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন। আর আবেদন শুরুর তারিখ হচ্ছে এটা 15/9/2025 সকাল 10টায়, আর আবেদন শেষ হচ্ছে 14/10/2025 বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ 15/9/2025 থেকে 14/10/2025 তারিখ উক্ত সময়সীমার মধ্যে আপনাকে এই সার্কুলারে আবেদন করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন আপনারা আবেদন করার পর। আর 72 ঘন্টার মধ্যে অবশ্যই পেমেন্ট করতে হবে। ছবির জন্য 300/300 হবে এবং স্বাক্ষরের জন্য 300/80 হবে। আগে থেকে কম্পিউটারে এগুলো আপনারা এডিট করে রাখবেন এবং আপনারা যখন অ্যাপ্লাই করতে পারবেন তখন শুধু আপলোড দিলেই হবে। তারপর দেখুন কি বলা হয়েছে, এই সার্কুলারে আপনাদের যাদের যোগ্যতা রয়েছে আপনারা সঠিক সময়ের মধ্যেই আপনারা আগেই আবেদন করবেন। শেষের দিকে কিন্তু সার্ভার অনেক সমস্যা থাকে। SMS এর ক্ষেত্রে দেখুন যে প্রথম SMS আপনারা কিভাবে করবেন। এখানে দেখুন টেলিটক সিম দিয়ে অবশ্যই SMS-টা করতে হবে। এজন্য ডিসি নোয়াখালী স্পেস দিয়ে ইউজার আইডি আপনার লিখতে হবে এবং 16/222-এ সেন্ড করতে হবে। এক্সাম্পল এখানে দেওয়া আছে যেভাবে, এইভাবে আপনাকে SMS করতে হবে এবং রিপ্লে অবশ্যই আসবে। এজন্য আগে থেকে আপনাকে টেলিটক সিমে রিচার্জ করে রাখতে হবে। দ্বিতীয় SMS দেখুন কিভাবে করতে হবে, ডিসি নোয়াখালী স্পেস দিয়ে ইয়েস দিতে হবে, তারপর পিন নাম্বার দিয়ে 16/222-এ সেন্ড করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, এইভাবেই আপনাকে SMS করতে হবে। তারপর কনগ্রাচুলেশন SMS আসবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদন পেমেন্ট সব সাকসেস হয়েছে। এবং পেমেন্ট কমপ্লিট পর আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা, পেইড অ্যাপ্লিকেশন কপিটি কম্পিউটার থেকে রঙিন কালারে প্রিন্ট করতে হবে এবং কাগজপত্র যা যা চাওয়া হয়েছে সেগুলো অবশ্যই আগে থেকে আপনারা সংগ্রহ করে রাখবেন। যে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, তারপরে NID কার্ড অথবা জন্ম নিবন্ধন, এগুলো আগে থেকে আপনারা সংগ্রহ করে রাখবেন ফাইলে। এবং নৃগোষ্ঠীর ক্ষেত্রেও সনদ রয়েছে, আপনারা এগুলো আগে থেকে সংগ্রহ করবেন। অনলাইনে পূরণকৃত আবেদন কপি অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি, এটি রঙিন কপি হতে হবে এবং আগে থেকে আপনারা সংগ্রহ করবেন। এবং পৌরসভা অথবা মেয়র, প্রশাসক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক
নাগরিকত্ব সনদ, এগুলো আগে থেকে আপনারা নেবেন। আর প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সব A to Z আপনারা সার্কুলারে দেওয়া রয়েছে। সবাই সার্কুলারটি A to Z ভালোভাবে আপনারা পড়ে সঠিকভাবে আপনারা এই সার্কুলারে আবেদন করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির A to Z এই ভিডিওতে আমরা আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন। উক্ত সার্কুলারের সময়সীমা কবে থেকে শুরু হবে এবং কবে শেষ, এবং আবেদন কিভাবে করতে হবে, কিভাবে SMS করতে হবে, সব A to Z আমরা আলোচনা করব, তাই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে সার্কুলারে নিয়োগ বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, যে ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকাস্থ প্রধান কার্যালয় ও উপজেলা অথবা সার্কেল অথবা মেট্রো ভূমি অফিস সমূহে পদায়নের লক্ষ্যে সাকুল্য বেতনে নিম্নবর্ণিত পদসমূহে প্রকল্প মেয়াদে জুন 2026 অথবা প্রকল্পের মেয়াদি বৃদ্ধি পেলে মেয়াদকালীন পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে, অর্থাৎ এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এখানে দেখুন পদের নাম, গ্রেড, সাকুল্য বেতন, সংখ্যা, বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে দেখুন সিস্টেম অ্যানালিস্ট, গ্রেড হচ্ছে 5, সাকুল্য বেতন হচ্ছে 66,000, সংখ্যা একজন শুধু নেওয়া হবে, অনূর্ধ্ব বয়স 40 বছর, এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এই যোগ্যতাগুলো আপনাকে থাকতে হবে। তারপর 2 নাম্বার বলা হয়েছে প্রোগ্রামার, গ্রেড হচ্ছে 6, এটা সাকুল্য বেতন হচ্ছে 56,525, সংখ্যা একজন, শুধু একজন নেওয়া হবে, অনূর্ধ্ব বয়স হচ্ছে 35 বছর। এখানে যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এগুলো চাওয়া হয়েছে, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত, এবং অভিজ্ঞতার কথা উল্লেখ রয়েছে। 3 নাম্বার দেখুন সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, গ্রেড 9, একজন নেওয়া হবে, অনূর্ধ্ব 32 বছর, এবং শিক্ষাগত যোগ্যতার কথা এখানে উল্লেখ রয়েছে। তারপর দেখুন 4 নাম্বার পোস্টে বলা হয়েছে যে প্রশাসনিক কর্মকর্তা, গ্রেড 11, বেতন হচ্ছে 21,700 টাকা, সংখ্যা একজন, অনূর্ধ্ব 32 বছরের মধ্যেই হতে হবে। এটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ক নাম্বার কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। আর গ তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। প্রশাসনিক কর্মকর্তা, এটার গ্রেড হচ্ছে 11, খুব ভালো পোস্ট। 5 নাম্বারে দেখুন কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, এটি সংখ্যা 120 জন নেওয়া হবে, কম বেশি, অনূর্ধ্ব 32 বছর, এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ আর ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে, এবং সংশ্লিষ্ট পদের কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শর্তাবলী এবং আবেদনের জন্য যেটি বলা হয়েছে দেখুন আগ্রহী প্রার্থীগণ 11/9/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হইতে 5/10/2025 অর্থাৎ অক্টোবরের 5 তারিখ পর্যন্ত এটির সময়সীমা। এই সময়সীমার মধ্যেই আপনাকে আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে। এই লিঙ্কটি আমরা ভিডিও ডেসক্রিপশনে দেব, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স 18 থেকে 32-এর মধ্যেই হতে হবে, এক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, এগুলো SMS-এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোথায় হবে, কোন সেন্টারে হবে, কোন জায়গায়। এজন্য আপনারা আগে থেকেই সচল মোবাইল নাম্বার আবেদন করার সময় দিবেন। এখানে দেখুন অনলাইনে আবেদন জমা দান শুরুর তারিখ হচ্ছে 11/9/2025 সকাল 10টা, আর আবেদন শেষ তারিখ হচ্ছে 5/10/2025 বিকেল 5টা। এই সময়ের মধ্যে আপনাকে
এই সার্কুলারে আবেদন করতে হবে। এবং আবেদন করার পর অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনাকে SMS করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। আর স্বাক্ষর 300/80 এবং ছবি হবে 300/300। আগে থেকে এডিট করে রাখবেন এবং অ্যাপ্লিকেশন করার সময় শুধু আপলোড দিলেই হবে। এগুলো খুব ভালোভাবে পড়ে সঠিকভাবে আপনারা আবেদন করবেন। কোনো প্রকার ভুল ত্রুটি করা যাবে না আবেদনে। ভুল ত্রুটি থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে SMS আসবে না। এজন্য খুব সিরিয়াসভাবে সঠিকভাবে আপনারা যাদের যোগ্যতা রয়েছে আপনাদের এই সার্কুলারে আবেদন করবেন। SMS ক্ষেত্রে বলা হয়েছে দেখুন, ফার্স্ট SMS আপনারা যেভাবে করবেন, অবশ্যই টেলিটক সিম লাগবে এবং অবশ্যই আগে থেকে রিসার্চ করে রাখবেন। এখানে দেখুন প্রথম SMS LMAP স্পেস দিয়ে আপনার ইউজার আইডি লিখবেন, লেখার পরে 16/222 সেন্ড করবেন। অর্থাৎ এক্সাম্পল এখানে দেওয়া আছে LMAP, তারপরে ইউজার আইডি এখানে দিবেন, দিয়ে 16/222 সেন্ড করবেন। এখানে আপনাকে রিপ্লে SMS আসবে। তারপর দ্বিতীয় SMS আবার করতে হবে LMARAP স্পেস দিয়ে ইয়েস দিতে হবে। তারপর একটা পিন নাম্বার আসবে প্রথম SMS-এ, এই পিন নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে 16/222 আবার সেন্ড করতে হবে। তারপর আপনাকে কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম এটি দেখাবে। তাহলে আপনি শিওর সঠিকভাবে বুঝতে পারবেন যে আমার আবেদন কমপ্লিট হয়েছে। এবং পেমেন্ট কমপ্লিট পর আপনার অ্যাপ্লিকেশন কপিটি প্রিন্ট করে সাথে রাখবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এই লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ https://lmap.teletalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে আপনারা পাবেন। ইউজার আইডি জানা থাকলে, এগুলো সমস্যা থাকলে, কোনো প্রকার ভুল ভ্রান্তির মধ্যে পড়লে আপনারা এগুলো দেখে সঠিক করে নেবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। থ্যাংক ইউ সো মাচ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর খুব ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারীতে অনেক পদ সংখ্যা 224টি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে এবং হিসাব সহকারীতে নেওয়া হবে 246। এই সার্কুলারে A to Z কীভাবে আমরা SMS করব এবং ছবি স্বাক্ষরের সাইজ কত কত হবে সব A to Z আমরা এই সার্কুলারে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে সার্কুলার সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারবেন এবং সঠিকভাবে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা লক্ষ্য করুন এখানে সার্কুলারে কী বলা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে, যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর অধীনস্থ দপ্তরসমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নোক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদের নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেডে অস্থায়ী ভিত্তিতে নিয়োগে নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত, এখানে বোঝানো হচ্ছে যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই তিনটা জেলা ব্যতীত বাংলাদেশের যে বাকি জেলাগুলো রয়েছে সব জেলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে https://dper.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এখানে দেখুন পদের নাম রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 224টি, মানে এখানে 224 জন নেওয়া হবে এই পোস্টে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন স্কেল দেখুন 9,300 থেকে 22,490। এখানে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য যোগ্যতার কথা বলা হয়েছে। ক, খ, গ তিনটি রয়েছে। দেখুন কোন শিক্ষিত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার HSC সমমান চাওয়া হয়েছে। খ নাম্বার চাওয়া হয়েছে MS অফিস অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর দক্ষতা চাওয়া হয়েছে। আর গ নাম্বার যেটি বলা হয়েছে যে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। তফসিল 2 ও 4 কোনটা এবং কি এটি কিন্তু আমাদের বুঝতে হবে। এখানে দেখুন এখানে এটা হচ্ছে তফসিল 2 আর নিচে লক্ষ্য করুন এটা হচ্ছে তফসিল 4, অর্থাৎ এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে হবে।
আমরা ধারাবাহিকভাবে এটাতে পরে আসতেছি। তারপরে এখানে দেখুন ২ নাম্বার পোস্টে বলা হয়েছে হিসাব সহকারী লোক নেওয়া হবে 246 জন, ৯,৩০০ থেকে 22,৪৯০ এবং গ্রেড রয়েছে ১৬তম গ্রেড, সর্বনিম্ন ১৮ থেকে ৩২ বৎসর হইতে হবে। এর কমও হওয়া যাবে না ১৮-র এবং ৩২-এর বেশিও হওয়া যাবে না। ক, খ যেটি বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগ, এখানে ব্যবসায় শিক্ষা চাওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার সমমান চাওয়া হয়েছে। কম্পিউটার MS অফিস, মাইক্রোসফট অফিস ওয়ার্ডে অবশ্যই দক্ষতা থাকতে হবে। শর্তাবলী এবং আবেদন ক্ষেত্রে বলা হয়েছে যে পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ এই লিঙ্কের মাধ্যমে, আমরা ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিব, আপনারা সেখান থেকে ডাইরেক্ট আবেদন করতে পারবেন। তারপর দেখুন যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে শুরু হবে। আর এই সার্কুলারের আবেদন শেষ হবে ১২ অক্টোবর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত। অর্থাৎ ২০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১২ অক্টোবর ২০২৫ তারিখের ভিতরেই আপনাকে আবেদন করতে হবে। তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা পাবেন আপনারা যখন আপনাদের অ্যাপ্লিকেশন যখন সাবমিট হবে তারপর। আর ছবি অবশ্যই রঙিন ছবি হবে, এখানে ৩০০x৩০০ হইতে হবে। আর স্বাক্ষর ৩০০x৮০ হইতে হবে এবং নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB হবে এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হবে, আর বেশি হওয়া যাবে না। আগে থেকে আপনারা ছবি স্বাক্ষর এডিট করে রাখবেন। SMS এর ক্ষেত্রে কিভাবে SMS করতে হবে, এজন্য টেলিটক সিম লাগবে অবশ্যই। আপনাকে আগেই পূর্বে থেকেই টাকা আপনাকে সিমে রিচার্জ করে রাখতে হবে। কিভাবে SMS করবেন এখানে দেখুন SMS এর নিয়মাবলী। প্রথম SMS রয়েছে টেলিটক সিম লাগবে, এজন্য প্রথমে লিখবেন DPER স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে এবং ১৬/২২২ সেন্ড করতে হবে আপনাকে। এক্সাম্পল এখানে দেওয়া আছে দেখুন, DPER দিয়ে এখানে আপনার ইউজার আইডি বসিয়ে দেবেন, দিয়ে ১৬/২২২ সেন্ড করতে হবে। তারপর দ্বিতীয় SMS এ বলা হয়েছে DPER স্পেস দিয়ে ইয়েস দিতে হবে এবং পিন নাম্বার যেটি প্রথম SMS এ পিন পাবে সেই পিনটি বসিয়ে দিবেন। এখানে এক্সাম্পল দেওয়া আছে যে DPER তারপরে ইয়েস দিবেন, তারপর পিন নাম্বার দিয়ে আবার ১৬/২২২ সেন্ড করতে হবে। এভাবে রিপ্লে SMS আসবে যে কনগ্রাচুলেশন, আপনার নাম এখানে দেখাবে। এভাবে সঠিকভাবে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে SMS এর মাধ্যমে এবং টেলিটক সিম লাগবে অবশ্যই। আর প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিম্নবর্ণিত কাগজপত্র আদি অনুলিপি ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। নবম গ্রেডের যারা রয়েছেন তাদের কাছ থেকে আপনারা সাইন নেবেন এবং কাগজপত্র যেটি বলা হয়েছে যে ক, শিক্ষাগত যোগ্যতা সকল মূল সার্টিফিকেট বা অভিজ্ঞতা প্রশিক্ষণের থাকলে সেগুলোর সত্যায়িত কপি করে নেবেন আগে থেকেই। এবং ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা মেয়র অথবা সিটি কর্পোরেশন কাউন্সিলর এখান থেকে নাগরিকত্ব সনদ আপনাকে আগে থেকেই নিতে হবে। মুক্তিযোদ্ধা কোটা যারা রয়েছেন তাদের সর্বশেষ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা তাদের সত্যায়িত কপি লাগবে। এবং ঘ, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। অ্যাপ্লিকেশন কপি অবশ্যই লাগবে এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি অবশ্যই আগে থেকে সংগ্রহ করে রাখবেন। 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এটা। এখানে ইউজার আইডি পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটি বলা হয়েছে অ্যাপ্লিকেশন করার পর আপনারা এটি পাবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি যে তফসিল 2 এবং তফসিল 4-এর বিষয়। এটা হচ্ছে তফসিল 2। দেখুন উচ্চমান সহকারী 60 লিপিকের কাম কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং প্লেইন পেপার কপিয়ার পদে সরাসরি নিয়োগ প্রার্থীদের পরীক্ষার নাম, বিষয়, নম্বর ইত্যাদি এখানে দেওয়া আছে। যেমন পরীক্ষার নাম লিখিত পরীক্ষা, পরীক্ষার নাম হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। বাংলাতে হচ্ছে 20, ইংরেজিতে 20, গণিতে 15, সাধারণ জ্ঞানে 15। এই সবগুলো মিলিয়ে মোট হচ্ছে ৭০ এবং মৌখিক ভাইভা যেটি এটির জন্য হচ্ছে 30।
লিখিত পরীক্ষায় ৭০ এবং মৌখিক পরীক্ষায় ৩০, এই সর্বমোট হচ্ছে ১০০। সর্বনিম্ন পাস নম্বর হচ্ছে 50% আপনাকে পেতে হবে, 50 মার্কের উপরে, এবং সময় আপনাকে দেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য 90 মিনিট। এই সময়ের মধ্যে আপনাকে কভার করতে হবে। ব্যাখ্যা এখানে দেওয়া আছে। তফসিল ৪-এর ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ক্ষেত্রমত সরাসরি বা পদোন্নতির মাধ্যমে নিয়োগের জন্য প্রার্থীদের কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার বিষয়, সময়, গতি, নম্বর এগুলো দেখুন। ইংরেজি 10 মিনিট সময় দেওয়া হবে, বাংলা 10 মিনিট সময় দেওয়া হবে। সর্বনিম্ন গতি 20 শব্দ হতে হবে। মোট নম্বর 50, ইংরেজিতে 40%, বাংলায় 40%, অর্থাৎ গড় পাস নম্বর আপনাকে 50% থাকতে হবে। এখানে বাংলা ও ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরিকের ক্ষেত্রে 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। এভাবে আপনাকে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষায় এভাবে এই সিস্টেমে নেওয়া হবে। এভাবে আপনাদের যাদের যোগ্যতা রয়েছে, এই যোগ্যতা অনুযায়ী আপনারা এই সার্কুলারে উক্ত সময়সীমার মধ্যেই এই পোস্ট দুটিতে, অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারীতে আপনারা উক্ত সময়সীমার মধ্যে, অর্থাৎ 20 সেপ্টেম্বর 2025 থেকে 12 অক্টোবর 2025 তারিখের মধ্যেই আবেদন করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গুপ্ত সংকেত পরিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গণভবন কমপ্লেক্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির কোন পোস্টে কতজন লোক নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী এবং আবেদন লাস্ট ডেট কবে, সব A to Z এই সার্কুলারে আলোচনা করা হবে। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এখানে দেখুন, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গুপ্ত সংকেত পরিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে দরখাস্ত আহ্বান করতে হবে। অনলাইনে আপনাকে আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে। এই লিঙ্কটি আমরা ভিডিও ডিসক্রিপশনে দেব, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। এখানে দেখুন, ক্রমিক 1-কে কী বলা হয়েছে, পদের নাম, শূন্য পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে। সাইফার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 15 এবং বেতন স্কেল দেখেন 9,700 থেকে 23,490, 2 জন নেওয়া হবে এই পোস্টে। এবং শিক্ষাগত যোগ্যতা যেটি বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ ইন্টার এবং সমমান চাওয়া হয়েছে। খ, কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। আর গ, গুপ্ত সংকেত পরিদপ্তর কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা 2015 এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ও তফসিল 3 অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তারপর 2 নম্বর ক্রমিকে বলা হয়েছে বাইন্ডার কাম মেশিন অপারেটর, গ্রেড 16, একজন নেওয়া হবে এবং এটিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমান চাওয়া হয়েছে। তারপর অফিস সহায়ক, এখানে 2 জন নেওয়া হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC সমমান চাওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কর্মী, একজন নেওয়া হবে, এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট চাওয়া হয়েছে অর্থাৎ JSC। আপনাদের যাদের যোগ্যতা রয়েছে আপনারা উক্ত সার্কুলারে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী বিস্তারিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট অর্থাৎ www.mod.gov.bd, গুপ্ত সংকেত পরিদপ্তরের ওয়েবসাইট www.doc.portal.gov.bd এবং বাংলাদেশ টেলিটক লিমিটেডের ওয়েবসাইট https://doc.teletalk.com.bd এ পাওয়া যাবে। উল্লেখ্য যে এই সার্কুলারের আবেদন শুরু হবে হচ্ছে 9/9/2025 10টা থেকে শুরু হবে এবং আবেদনপত্র দাখিলের সর্বশেষ তারিখ হচ্ছে 30/9/2025 বিকেল 5টা পর্যন্ত। এই সময়সীমার মধ্যে আপনাকে এই সার্কুলারে যাদের যোগ্যতা রয়েছে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে উল্লেখ রয়েছে যে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এর নিম্নলিখিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে পোস্ট রয়েছে দেখুন 2টি, বুক শর্টার এবং
অফিস সহায়ক পদের সংখ্যা বুক শর্টারে 1 জন এবং অফিস সহায়কে 1 জন। বেতন স্কেল দেওয়া রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা বুক শর্টারের জন্য বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সমমান, এবং অফিস সহায়কের ক্ষেত্রে বলা হয়েছে 8ম শ্রেণী উত্তীর্ণ অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সমমান। দেখুন এখানে 30/9/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 4 ঘটিকার মধ্যে পরিচালক প্রশাসন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট 15 কলেজ রোড ঢাকা 1000 বরাবর ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অর্থাৎ www.mopa.gov.bd প্রদত্ত চাকরির আবেদন ফরম শীর্ষক ফরম অথবা ইনস্টিটিউটের ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত আবেদনপত্রের নির্ধারিত ফরম ব্যবহার করে আবেদন করতে হবে। 2 নম্বর ক্রমিকে বলা হয়েছে যে প্রার্থীর বয়সসীমা 30/9/2025 তারিখ খ্রিস্টাব্দ তারিখে 18 হইতে 32 বছরের মধ্যে হতে হবে। কারো যদি 18 বছরের কম থাকে এক্ষেত্রে হবে না, এবং 32-এর বেশি হলেও হবে না, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স প্রমাণের ক্ষেত্রে প্রমাণক হিসেবে এসএসসি সনদ অর্থাৎ এসএসসি সার্টিফিকেট এবং অথবা জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড দাখিল করতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। চাকরিরত প্রার্থীগণকে স্বীয় কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। 3 নম্বর বলা হয়েছে যে আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও আবেদনপত্র সম্মিলিত খামের উপর প্রার্থীর নাম, আবেদনকৃত পদের নাম এবং নিজ জেলার নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে। 4 নম্বর বলা হয়েছে প্রার্থীর যোগাযোগের ঠিকানা সম্মিলিত 10 টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট সহ 9:5 ইঞ্চি × 4:5 ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে। খামের সাথে আপনারা এটি লাগাই দেবেন। 5 নম্বর আবেদনকারীকে মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্থাৎ ভাইবার সময় আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে, এগুলো অবশ্যই নিয়ে যেতে হবে। অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে এটি নিয়ে যাবেন। জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ ও আবেদনপত্রে উল্লেখিত অন্যান্য কাগজপত্রের মূল কপি এবং উক্ত কাগজপত্রের এক সেট ফটোকপি দাখিল করতে হবে। তারপর বলা হয়েছে যে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ 50 টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট বা পে অর্ডার পরিচালক প্রশাসন বিচার বিভাগ প্রশিক্ষণ ইনস্টিটিউটের অনুকূলে দাখিল করতে হবে। 7 নম্বর একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না, অর্থাৎ এখানে যে 2টি পদ রয়েছে বুক শর্টার এবং অফিস সহায়ক, কোনো ব্যক্তি 2টি পোস্টে আবেদন করতে পারবে না, যে কোনো একটিতে আবেদন করতে হবে। তারপরে বলা হয়েছে যে নির্ধারিত তারিখ ও সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। 9 নম্বর বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না। এ নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির নিশ্চয়তা প্রদান করে না। নিয়োগকারী কর্তৃপক্ষ আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও উৎকর্ষতার ভিত্তিতে সীমিত সংখ্যক প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের সর্বময় ক্ষমতা সংরক্ষণ করেন। আপনাকে অর্থাৎ 30/9/2025 তারিখের মধ্যেই এই সার্কুলারে আপনাকে আবেদন করতে হবে। এই সময়সীমার পরে আবেদন করলে হবে না। আপনাদের যাদের যোগ্যতা রয়েছে এই পোস্ট দুটিতে বুক শর্টার এবং অফিস সহায়ক পোস্টে 30/9/2025 তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গবেষণা ও উন্নয়ন শাখা BSL অফিস কমপ্লেক্স ফেলোশিপ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিষয় দেখুন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফেলোশিপ 2025 প্রদানের জন্য MS সমমানের কোর্সে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের নিকট হতে আবেদন আহ্বান। এখানে উল্লেখিত রয়েছে যে 2025-26 অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক ফেলোশিপ প্রদানের লক্ষ্যে সরকার কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে MS অথবা সমমান কোর্সে অধ্যয়নরত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
আবেদনের নিয়ম ও শর্তাবলী দেখুন এখানে ভালো করে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফেলোশিপ নীতিমালা 2024-এ বর্ণিত শর্ত, যোগ্যতা এবং অন্যান্য বিষয়াদি অনুসরণ পূর্বক শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। এ সংক্রান্ত নীতিমালা আবেদনের লিঙ্ক কর্তৃপক্ষ ওয়েবসাইট অর্থাৎ www.bfsa.gov.bd-তে পাওয়া যাবে। 2 নম্বর দেখুন, নীতিমালায় বর্ণিত সাধারণ ফেলোশিপ এক ক্যাটাগরিতে শুধুমাত্র পূর্ণকালীন ছাত্রছাত্রী MS অথবা সমমান কোর্সে আবেদন করতে পারবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, SSC ও HSC উভয় পরীক্ষায় GPA ন্যূনতম 4.50 অথবা প্রথম বিভাগ এবং স্নাতক পর্যায়ে CGPA ন্যূনতম 3.20, স্কেল 4.0 এর ক্ষেত্রে, অথবা CGPA ন্যূনতম 4.25, স্কেল 5.0 এর ক্ষেত্রে প্রাপ্ত হতে হবে। এখানে দেখুন, আবেদন শুরুর তারিখ হচ্ছে 8 সেপ্টেম্বর 2025 এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 7 অক্টোবর 2025। আবেদনের লিঙ্ক হচ্ছে এটা, আমরা এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিব, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। আপনাদের যাদের যোগ্যতা রয়েছে এই সার্কুলারের 7 অক্টোবর 2025 তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ভূমি মন্ত্রণালয়, প্রকল্প পরিচালকের কার্যালয়, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন, প্রকল্প ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির লাস্ট ডেট কবে এবং কি কি পোস্ট রয়েছে A to Z এই ভিডিওতে আলোচনা হবে, কাজে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখুন কি বলা হয়েছে, যে ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকাস্থ প্রধান কার্যালয় ও উপজেলা অথবা সার্কেল অথবা মেট্রো ভূমি অফিসসমূহে পদায়নের লক্ষ্যে সাকুল্য বেতনে নিম্নবর্ণিত পদসমূহে প্রকল্প মেয়াদে জুন 2026 অথবা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেলে মেয়াদকালীন পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে অর্থাৎ http://lmapteletalk.com.bd আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এখানে দেখুন, ক্রমিক একে বলা হয়েছে পদের নাম, গ্রেড সাকুল্য বেতন, কর্মস্থল সিস্টেম অ্যানালিস্ট, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট, গ্রেড 5, সাকুল্য বেতন 66,000। এখানে সংখ্যা এবং বয়স সীমা, সংখ্যা হচ্ছে 1 জন নেওয়া হবে অনূর্ধ্ব 40 বছর এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী। তারপর এখানে দেখুন 2 নম্বরে প্রোগ্রামার, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট, গ্রেড 6, সাকুল্য বেতন 56,525, সংখ্যা 1 জন, বয়স অনূর্ধ্ব 35, সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী। এবং 3 নম্বর বলা হয়েছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট, এটা গ্রেড হচ্ছে 9, সংখ্যা 1 জন, বয়স অনূর্ধ্ব 32 বছর, সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী। প্রশাসনিক কর্মকর্তা 1 জন নেওয়া হবে 32 বছর এবং 5 নম্বর ক্রমিকে কম্পিউটার অপারেটর, উপজেলা অথবা সার্কেল মেট্রো ভূমি অফিস, গ্রেড 13, 120 জন নেওয়া হবে এই পোস্টে, অনূর্ধ্ব 32 বছর এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী হতে হবে। নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, আবেদনের শর্ত ও টেলিটক বাংলাদেশ কর্তৃক অনলাইনের আবেদন ফরম পূরণের নিয়মাবলী ও করণীয় ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট অর্থাৎ www.minland.gov.bd, প্রকল্পের ওয়েবসাইট অর্থাৎ www.lmap.minland.gov.bd ও টেলিটকের ওয়েবসাইট 10 সেপ্টেম্বর 2025 তারিখ হইতে পাওয়া যাবে। 11 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা হইতে 5 অক্টোবর 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন দাখিল করতে পারবেন। অর্থাৎ 5 অক্টোবর লাস্ট ডেট, আপনাকে 11 সেপ্টেম্বর থেকে শুরু করে 5 অক্টোবরের মধ্যে এই সার্কুলারে আবেদন করতে হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ অনলাইনে অর্থাৎ এই লিঙ্কের ওয়েবসাইট হতে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আপনাদের যাদের যোগ্যতা রয়েছে উক্ত পোস্টগুলোতে যে
শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। উক্ত সময়সীমার মধ্যে আপনাদের যাদের যোগ্যতা রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির কি পোস্ট রয়েছে, কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, শর্তাবলী কি আছে এবং কিভাবে SMS করতে হবে, সব A to Z, আবেদন কবে, লাস্ট ডেট কবে, সব A to Z আলোচনা হবে। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন। সঠিকভাবে আবেদন না হলে কিন্তু SMS আসবে না এবং পরীক্ষায়ও আপনি অংশগ্রহণ করতে পারবেন না। এজন্য সার্কুলার আগে ভালোভাবে জানতে হবে, দেখতে হবে, শিখতে হবে এবং ভালোভাবে পড়তে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে লক্ষ্য করুন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অর্থাৎ এই লিঙ্কের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা যাচ্ছে। এখানে দেখুন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, অনূর্ধ্ব 32 বছর চাওয়া হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে। কম্পিউটার অপারেটর গ্রেড 13, অনূর্ধ্ব 32 বছর 2 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি চাওয়া হয়েছে। বাংলায় হচ্ছে 25, ইংরেজিতে 30, টাইপিং স্পিড থাকতে হবে। কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 12 জন নেওয়া হবে, 32 বছর অনূর্ধ্ব, উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার এবং সমমান চাওয়া হয়েছে। ইন্টার বা সমমান, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, ইংরেজিতে টাইপিং 20 এবং বাংলায় 20 থাকতে হবে। অফিস সহায়কের ক্ষেত্রে অনূর্ধ্ব 32 বছর, এখানে 22 জন নেওয়া হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান অর্থাৎ SSC সমমান চাওয়া হয়েছে। শর্তাবলীর ক্ষেত্রে এখানে দেখুন, এখানে একটু নিচে আসলে আমরা দেখতে পাবো যে উক্ত এই সার্কুলারের আবেদনপত্র গ্রহণ শুরুর তারিখ হচ্ছে 15/9/2025 তারিখ সকাল 10টায় এবং শেষ তারিখ হচ্ছে 14/10/2025 তারিখ বিকেল 5টায়। উক্ত সময়সীমার মধ্যে আপনারা এই সার্কুলারে যাদের যোগ্যতা রয়েছে তারা আবেদন করবেন। স্বাক্ষর হবে 300/80 আর ছবি হবে 300/300। এভাবে সঠিক স্থানে আপনাকে আপলোড করতে হবে। তারপর দেখুন SMS এর ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে 2টি SMS করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। প্রথম SMS করবেন PTD স্পেস দিয়ে ইউজার ID লিখতে হবে এবং 16/222 সেন্ড করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে। তারপর হচ্ছে দ্বিতীয় SMSটি যেভাবে করবেন PTD স্পেস দিয়ে ইয়েস, তারপর হচ্ছে পিন নাম্বার দিবেন এবং 16/222 সেন্ড করবেন। অবশ্যই টেলিটক সিম হইতে হবে এবং আগে থেকেই পূর্বে থেকেই আপনাকে টেলিটক মেইন ব্যালেন্স থাকতে হবে। এখানে SMS সাকসেসফুল হলে আপনাকে কনগ্রাচুলেশন একটি SMS দেওয়া হবে। আপনাদের যাদের যোগ্যতা রয়েছে সকলেই A to Z সার্কুলারটি ভালোভাবে পড়ে সঠিকভাবে এই সার্কুলারে আপনাদের যাদের সকল শিক্ষাগত যোগ্যতা এবং সার্টিফিকেট রয়েছে আপনারা এই পোস্টগুলোতে আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে পূরণের জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকগণের সকল জেলার নিকটতে অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে অর্থাৎ https://dip.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এখানে পদের নাম, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 1 জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি চাওয়া হয়েছে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলা 50 এবং ইংরেজিতে 80 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 হতে হবে। 2 নম্বর পোস্টে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 10 জন নেওয়া হবে। এটার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চাওয়া হয়েছে অর্থাৎ ইন্টারমিডিয়েট এবং সমমান। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এগুলো অবশ্যই অভিজ্ঞতা থাকবে। 20 বাই ইংরেজিতে 28, বাংলায় 20, ইংরেজিতে 28 হতে হবে।
তারপরে 3 নম্বরে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট 9 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে অন্য স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। রেকর্ড কিপার 2 জন নেওয়া হবে। স্নাতক বা সমমানের ডিগ্রি চাওয়া হয়েছে, কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 4 জন নেওয়া হবে। এটির ক্ষেত্রে আই পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট চাওয়া হয়েছে। ক্যাশ সরকার 1 জন নেওয়া হবে। এটির ক্ষেত্রে মাধ্যমিক অর্থাৎ এসএসসি চাওয়া হয়েছে। শর্তাবলীর ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে 1 সেপ্টেম্বর 2025 তারিখে সাধারণ ও অন্যান্য সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 হইতে 32 বছরের মধ্যে হইতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে উল্লেখ রয়েছে। এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং এই আবেদন শুরু হবে 14/9/2025 সকাল 10টায় এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 5/10/2025 বিকেল 5টা পর্যন্ত চলবে। এই সময়সীমার মাধ্যমে আপনাকে এই সার্কুলারে আবেদন করতে হবে এবং প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন, অর্থাৎ টেলিটক সিমের মাধ্যমে। ছবির জন্য 300/300 এবং স্বাক্ষরের জন্য 300/80 হতে হবে এবং 2টি SMS করতে হবে। প্রথম SMS DIP স্পেস দিয়ে আপনার ইউজার আইডি দিয়ে 16222 সেন্ড করতে হবে। অবশ্যই পূর্বে টেলিটকে ব্যালেন্স থাকতে হবে। তারপর দ্বিতীয় SMS DIP স্পেস ES দিয়ে পিন নাম্বার দিয়ে আবার 16222 সেন্ড করতে হবে। অর্থাৎ এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে এইভাবে, সেম এইভাবে দিবেন। আপনার পিন যেটি যাবে সেই পিনটি এখানে দিবেন। তারপর কনগ্রাচুলেশন SMS আসবে। এভাবে সঠিকভাবে আপনি আবেদন করবেন। উক্ত সার্কুলারের A to Z ভালোভাবে সকলেই পড়ে আপনাদের যাদের যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী সেই পোস্টগুলোতে আপনারা সঠিক সময়সীমার মধ্যে আবেদন করবেন। আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, প্রশাসন 1 শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির কি পোস্ট রয়েছে এবং কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং কিভাবে SMS করতে হবে সব A to Z এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এবং সঠিকভাবে এই সার্কুলারে অনুযায়ী আবেদন করতে পারবেন। এখানে লক্ষ্য করুন যে বলা হয়েছে স্থানীয় সরকার বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে উল্লেখিত যোগ্যতা এবং বর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে অর্থাৎ এই লিঙ্কের মাধ্যমে https://lgd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এখানে দেখুন কম্পিউটার অপারেটরের জন্য গ্রেড 13 পদ সংখ্যা হচ্ছে 5 জন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় হলো বলা হয়েছে 25 শব্দ আর ইংরেজিতে বলা হয়েছে 30 শব্দ। আর 2 নম্বর পোস্টে বলা হয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 13 জন নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি, তারপর হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ। এভাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16 এখানে 4 জন নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে ইন্টারমিডিয়েট পাস বা সমমানের থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে, বাংলায় 20 ইংরেজিতে 20 থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক এটা 12 জন নেওয়া হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট চাওয়া হয়েছে অর্থাৎ SSC। শর্তাবলীর ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে 1/9/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হইতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এর বেশি বা কম হলে হবে না। চাকরির জন্য আবেদন আগামী 1/9/2025 তারিখ সকাল 10টা হইতে 30/9/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। এই সার্কুলারের আবেদনের শেষ সময় হচ্ছে 30/9/2025
7 নম্বরে বলা হয়েছে যে কাগজপত্রগুলো লাগবে এগুলো আগে থেকে আপনারা সংগ্রহ করবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড, সত্যায়িত 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, তারপরে অনুলিপি, জন্ম নিবন্ধন, এগুলো এনআইডি কার্ডের ফটোকপি এগুলো লাগবে। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে তাদের সার্টিফিকেট লাগবে। এবং 11 নাম্বার ক্রমিকের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা এগুলো ভুয়া হওয়া যাবে না। এবং আপনারা অবশ্যই 30/9/2025 তারিখ বিকেল 5টার আগেই এই আবেদনে আপনাদের যাদের যোগ্যতা রয়েছে আপনারা এই সার্কুলারে আবেদন করবেন। এবং এসএমএস এর ক্ষেত্রে বলা হয়েছে 2টি এসএমএস করতে হবে। প্রথম এসএমএস LGD স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16/222 সেন্ড করতে হবে। এক্সাম্পল দেওয়া আছে, এভাবে আপনারা এসএমএস করবেন, 16/222 লাস্টে সেন্ড করবেন। দ্বিতীয় এসএমএস এইভাবে LGD স্পেস দিয়ে ইয়েস দিতে হবে, তারপর পিন নাম্বার লিখে আবার 16/222 সেন্ড করতে হবে। এভাবে সঠিকভাবে আপনাকে আবেদন করতে হবে। ছবির ক্ষেত্রে 300/300 এবং স্বাক্ষরের ক্ষেত্রে 300/80 বলা হয়েছে। আপনারা আপনাদের যাদের যোগ্যতা রয়েছে তারা সঠিকভাবে সার্কুলারটি পড়ে আপনাদের যোগ্যতা অনুযায়ী এই পোস্টগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রশাসন শাখা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির কি পোস্ট রয়েছে এবং কি যোগ্যতা চাওয়া হয়েছে এবং কিভাবে এসএমএস করতে হবে এবং সার্কুলারে কি বলা হয়েছে A to Z সব কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব। কাজেই ভিডিওটি স্কিপ না করে সবাই ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন। দেখুন, এখানে বলা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে অর্থাৎ এই লিঙ্কের মাধ্যমে http://mol.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আপনাকে যেটি করতে হবে, আপনাদের যাদের যোগ্যতা রয়েছে, 1 নম্বর ক্রমিকে বলা হয়েছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্রেড এটা 13, পদের সংখ্যা 9 জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। খ. কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। গ. ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 70 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 আর বাংলায় 25। 2 নম্বর ক্রমিকে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 3 জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। খ. কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজি 30 শব্দ থাকতে হবে। এভাবে 3 নম্বর ক্রমিকের ক্ষেত্রে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড এটা 16, 1 জন নেওয়া হবে। ইন্টারমিডিয়েট পাস চাওয়া হয়েছে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে, বাংলায় 20 শব্দ আর ইংরেজিতে 20 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেইল আর ফ্যাক্স পরিচালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক, গ্রেড 20, 12 জন নেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি চাওয়া হয়েছে, এসএসসি সমমান। শর্তাবলীর ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে 1/8/2025 তারিখে বয়সসীমা 18 হইতে 32 বছরের মধ্যে হইতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপর এখানে লক্ষ্য করুন, এই সার্কুলারে যেভাবে আবেদন 2টি এসএমএস এর মাধ্যমে শেষ করতে হয়, এখানে আরও বলা হয়েছে যে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। এই সার্কুলারের আবেদন শুরু হয়েছে 31/8/2025 সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং অনলাইনে এই আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 30/9/2025 বিকেল 5টা। বিকেল 5টায় অর্থাৎ 30/9/2025 তারিখের মধ্যে আপনাকে এই সার্কুলারে আবেদন করতে হবে। এর পূর্বেই আপনারা অবশ্যই করবেন যাদের যোগ্যতা রয়েছে। দৈর্ঘ্য ছবির ক্ষেত্রে 300/300 এবং স্বাক্ষর 300/80 হতে হবে। ছবি সাইজ 100 কেবির বেশি হওয়া যাবে না আর স্বাক্ষরের সাইজ 60 কেবির বেশি হওয়া যাবে না। এভাবে আমরা
নিচে SMS এর বিষয়টি লক্ষ্য করছি যে প্রথম SMS এবং দ্বিতীয় SMS দুটি SMS করতে হবে। প্রথমে লিখতে হবে MOLE স্পেস দিয়ে আপনার ইউজার আইডি যেটি পাবেন এটি দিতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, এইভাবে 16-222 সেন্ড করতে হবে। দ্বিতীয় SMS যেভাবে করবেন MOLE স্পেস দিয়ে YES দিবেন, তারপর পিন নাম্বার আপনার যেটি যাবে সেই পিন নাম্বারটি দিবেন, তারপর 16-222 সেন্ড করবেন। এখানে এক্সাম্পল দেওয়া আছে, তারপরে আপনাকে কনগ্রাচুলেশন একটা SMS দেওয়া হবে। এভাবে রোল নাম্বার, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে নিতে হবে এবং কবে, কোথায়, কোন সেন্টারে, কোন কলেজে, কোন জায়গায় পরীক্ষা হবে সেটা আপনাকে SMS এর মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আপনাদের যাদের যোগ্যতা রয়েছে আপনারা উক্ত সময়সীমার মধ্যেই এই পোস্টগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং 1 পদের নাম বলা হয়েছে প্রভাষক, সমাজকর্ম, কৃষি শিক্ষা। পদের সংখ্যা হচ্ছে 1 জন, নবম গ্রেড, বেতন হচ্ছে 22,000 থেকে 53,060। প্রয়োজনীয় যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রি লাগবে। সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা ন্যূনতম CGPA 2.75 এর উপরে থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের CGPA গ্রহণযোগ্য নয়। প্রভাষক হিসেবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিষ্ঠানের প্রয়োজনে স্কুল শাখায় ক্লাস নিতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর, তবে অভিজ্ঞদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। তারপর 2 নম্বর পোস্টে বলা হয়েছে যে সহকারী শিক্ষক বাংলা 2 জন, ইংরেজিতে 2 জন, গণিতে 1 জন, পদার্থবিজ্ঞানে 1 জন, রসায়নে 1 জন, মোট 7 জন। 11তম গ্রেড 12,500 থেকে 32,224। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। ল্যাব সহকারী রসায়ন 1 জন নেওয়া হবে, 16তম গ্রেড। অবশ্যই বিজ্ঞান বিভাগে SSC পাস সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার পুরুষ 2 জন নেওয়া হবে, 16 গ্রেড, SSC পাস লাগবে অবশ্যই। ড্রাইভার সহকারী পুরুষ 1 জন, 8ম শ্রেণী পাস হলেই হবে। তারপর দেখুন কার্পেন্টার পুরুষ 1 জন, 20তম গ্রেড, 8ম শ্রেণী পাস হলেই হবে। ক্লিনার পুরুষ 2 জন, 20তম গ্রেড, 8ম শ্রেণী পাস। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। আবেদনের নিয়মাবলীর ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.bacpsc.edu.bd এ লগ ইন করে অনলাইনে আবেদন করতে হবে এবং প্রবেশপত্র অনলাইন থেকেই সংগ্রহ করতে হবে। অবশ্যই এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদন করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। তারপর দেখুন যে ক্রমিক নং 1 এর জন্য 600 টাকা, ক্রমিক নং 2 এর জন্য 500 টাকা। অর্থাৎ ক্রমিক 1 কোনটা? ক্রমিক 1 হচ্ছে প্রভাষক। ক্রমিক 1 এর জন্য কত টাকা বলা হয়েছে? 600 টাকা এবং ক্রমিক 2 এর জন্য 500 টাকা বলা হয়েছে। এভাবে 3-4 এর জন্য 400 টাকা এবং 5-7 এর জন্য 300 টাকা। 25 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা সকল পদের লিখিত পরীক্ষা 11 অক্টোবর 2025 তারিখ সকাল 10 ঘটিকার প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। অবশ্যই এই সার্কুলারে 25 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে, এরপরে করলে হবে না। এখানে সব কিছু দেওয়া রয়েছে, আপনারা সার্কুলারটি A to Z ভালোভাবে পড়ে উক্ত সার্কুলারে সঠিকভাবে আবেদন করবেন। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পদ সংখ্যা 42টি এবং আবেদন শুরু 14 সেপ্টেম্বর এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 9 অক্টোবর। A to Z আমরা সার্কুলারে দেখব। ভিডিওটি স্কিপ না করে সকলে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন। এখানে দেখুন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বান্দরবান। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং এখানে দেওয়া রয়েছে। এখান থেকে যেটি বলা হয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদ এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে PEDP 4 এর আওতায় প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে অস্থায়ীভাবে
নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক ও বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের পুরুষ অথবা মহিলার নিকট হতে নিম্নবর্ণিত শর্তানুযায়ী অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। বাংলাদেশের প্রকৃত নাগরিক যারা তারাও পারবেন এবং বান্দরবান পার্বত্য জেলা যারা স্থায়ী বাসিন্দা আছেন তারাও পারবেন। সহকারী শিক্ষক গ্রেড দেখুন 11,000 থেকে 26,590, 13তম গ্রেড। শূন্য পদের সংখ্যা হচ্ছে রাজস্ব খাতভুক্ত এখানে 40 জন এবং প্রাথমিক 2 জন। বয়সসীমা অনূর্ধ্ব হচ্ছে 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শর্তাবলীর ক্ষেত্রে বলা হয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ওয়েবসাইট অর্থাৎ www.bhdc.gov.bd তে প্রবেশ করে অভ্যন্তরীণ ই-সেবায় অনলাইন চাকরির আবেদন অপশনে অথবা এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে চেয়ারম্যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বরাবর আগামী 9/10/2025 বিকেল 5টার মধ্যে আবেদন দাখিল করতে হবে। অর্থাৎ অক্টোবরের 9 তারিখের মধ্যে আপনাকে আবেদন দাখিল করতে হবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে 14/9/2025। ছবির জন্য 300/300 এবং স্বাক্ষর হবে 300/80। সঠিক স্থানে আপলোড করতে হবে এবং আপনাকে অবশ্যই এই লিঙ্কের মাধ্যমে অথবা অভ্যন্তরীণ ই-সেবায় অনলাইনে চাকরির আবেদন এই অপশনে গিয়ে ফি পেমেন্ট অপশনে গিয়ে আপনার আবেদন নং দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। A to Z সার্কুলার ভালোভাবে পড়ে সঠিকভাবে আপনারা আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত সনদপত্র আদি অবশ্যই মূল কপি দাখিল করতে হবে, দেখাতে হবে। কাজেই আগে থেকে আপনারা সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করে রাখবেন।